নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। আজকের ভিডিওটি আমাদের রাজ্যের বাইরে বা আমি এতদিন ধরে যে ধরনের টপিক দিয়ে এসেছি তার বাইরে কিছুটা। হ্যাঁ, আজকের প্রেডিকশনটা আমি অনেকটাই বলতে পারি যে রাজনৈতিক বা অনেকটাই নয়, পুরোটাই রাজনৈতিক কিছু বিষয়ের ওপর। প্রায় ২০ বছর ধরে যে মুখ ছিল বিহারের সিএম নীতীশ কুমার, ২০২৬-এ প্রথমেই আমি কিছু কিছু বিষয়ের ওপর বলেছিলাম ২০২৬ নিয়ে একটি ভিডিওতে লাইভে, যে অনেক কিছু চেঞ্জ হবে, কিছু কিছু জায়গার রাজনৈতিক মুখ চেঞ্জ হবে। কোনো বড় রাজনৈতিক নেতাকে নিজের পদ থেকে সরানো হতে পারে বা কোনো বড় রাজনৈতিক নেতাকে ইস্তফা দিতে বাধ্য করা হতে পারে। একটা রাজ্যের সিএম, তার থেকে বড় রাজনৈতিক পদ কিন্তু কোথাও হয় না। একটা রাজ্য হিসাবে, দেশের হিসাবে আলাদা ব্যাপার, কিন্তু রাজ্য হিসাবে বা একটা মুখ্যমন্ত্রীর পদ কিন্তু রাজনৈতিক মাঠেই, রাজনৈতিক ক্ষেত্রে অনেক অনেক বড় পদ। এই পদ নিয়ে বা আমি কোনো রাজনৈতিক বড় নেতাকে সরানো হবে বলেছিলাম, সেখানে প্রথম প্রেডিকশনটা বলার পরেই যেটা দেখা যায়, ইরানে খামেনিকে সরানো হয়, যেটা ইরানের সুপ্রিম পাওয়ার ছিল। ওই ভিডিওতেও আমি বলেছিলাম যে আরও চান্স আছে, এটা পৃথিবীর মধ্যে একটা হয়ে গেল, আমাদের দেশের মধ্যেও একটা চান্স আছে, বড় কোনো রাজনৈতিক নেতাকে সরানো হতে পারে। সেক্ষেত্রে আমরা নীতীশ কুমারকে দেখলাম, কিছুদিন আগেরই ঘটনা, ৩-৪ দিন আগের ঘটনা, আমার ডেটটা মনে নেই এই মুহূর্তে, যে তিনি ইস্তফা দিয়েছেন সিএমের পদ থেকে। তো এখন কে হবে বিহারের সিএম? মোটামুটি জনগণের ধারণা হিসাবে যা আসছে যে তার ছেলে নিশান্ত কুমার বিহারের সিএম হবে। নাম বলে দিচ্ছি, হবে না, তিনি হবেন না। সম্রাট চৌধুরী, সম্রাট চৌধুরী যিনি এখন ডেপুটি সিএম হিসাবে রয়েছেন এবং বিহারে তিনি একটা পরিচিত মুখ। তো আমি 99.9% সিওরিটির সাথে বলছি যে সম্রাট চৌধুরীর নামটা আমি ডিক্লেয়ার করছি অ্যাজ এ সিএম অফ বিহার। কেন 99.9%? তার প্রধান কারণ হচ্ছে অ্যাস্ট্রোলজি প্রেডিকশন। 100% যে অ্যাস্ট্রোলজিতে মিলবে, সেটা যদি কোনো অ্যাস্ট্রোলজার বলে থাকে সেটা আলাদা ব্যাপার। আমার বচন খনার বচন নয়, এটা একটা প্রেডিকশন। অনেক কিছু ভেবে, অনেক কিছু হিসাব করে, তার জন্ম তারিখ 16ই নভেম্বর 1968, তো এই জিনিসগুলো হিসাব করে বা আরও কিছু জিনিস হিসাব করে সম্রাট চৌধুরী আমার ফার্স্ট এবং লাস্ট প্রায়োরিটি, বা ফার্স্ট এবং লাস্ট যে নামটা উঠে আসছে সেটা হলো সম্রাট চৌধুরী। তিনি বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির একটা বড় পরিচিত মুখ। বর্তমানে অ্যাজ এ ডেপুটি চিফ মিনিস্টার অফ বিহার তিনি রয়েছেন। প্রিভিয়াসলি 2024-25 সালে হচ্ছে ফিনান্স মিনিস্টার অফ বিহারও তিনি ছিলেন, এবং তিনি শুধু ফিনান্স মিনিস্টার নয়, তার আগে স্পোর্টস, তার আগে পঞ্চায়েত রাজ, তার আগে ইন্ডাস্ট্রিজ, তার আগে ল অফ বিহার, এরকম মানে কমার্শিয়াল ট্যাক্স, অ্যানিম্যাল অ্যান্ড ফিশারিজ রিসোর্সেস, স্পোর্টস অফ বিহার, এরকম করে দেখতে গেলে না ওনার রাজনৈতিক কেরিয়ার অনেক বড়। মেম্বার অফ বিহারের অ্যাসেম্বলির তিনি 2000 থেকে 2004 সাল পর্যন্ত মেম্বার ছিলেন। তো সেই সম্রাট চৌধুরী, যার রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু বেশ ভালো, তিনি এই সময় অ্যাজ এ সিএম অফ বিহার আমি দেখতে পাচ্ছি। আমি বলে দিলাম, মিলিয়ে নেবেন। আর সামনে বিহার নিয়ে আরেক ধরনের না, আরও অনেক ধরনের চমকপ্রদ নিউজ আপনারা দেখবেন, পাবেন, আমিও প্রেডিকশান দেব। তো দেখা যাক, এটা খুব তাড়াতাড়ি আমি যেটা বললাম সেটা দেখবেন মিলে যাচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।